হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে সংখ্যাতত্ত্বের ভেতরে টাইপস অফ নাম্বার সিস্টেম। যে ধরনের নাম্বার সিস্টেম তোমাদের রয়েছে এগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনগুলো তোমরা যাতে সহজে বুঝতে পারো এবং সলভ করতে পারো তাই আজকের এই ক্লাসটা করানো হচ্ছে। ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে দেখবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে যেটা বললাম যে আমরা টাইপস অফ নাম্বার সিস্টেম সম্পর্কে পড়ব। তো প্রথমেই দেখে নাও যে ৪ ধরনের নাম্বার সিস্টেম রয়েছে। একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বা দিক সংখ্যা পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম বা অষ্টক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বা এটা হচ্ছে একটা আলফা নিউমেরিক নাম্বার সিস্টেম। ঠিক আছে? এটাকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমই বলা হচ্ছে। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিউমেরিক টার্ম ইউজ করা হয়ে থাকে। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। এইজন্য এটি ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয়। এখানে যেকোনো সংখ্যা, যেমন একটা সংখ্যা ধরো ৫২৫, একে যখন আমি ডেসিমেলে প্রকাশ করছি তখন আমাকে বেস হিসাবে ইউজ করতে হচ্ছে ১০, অর্থাৎ নিচে এইভাবে লিখতে হয়। এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম প্রকাশের সঠিক পদ্ধতি। ঠিক আছে? এরপরে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম বা দিক সংখ্যা পদ্ধতি। অ্যাকচুয়ালি কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে দিক সংখ্যা পদ্ধতি। এখানে জাস্ট দুটো নাম্বার ইউজ করা হয় বা নিউমেরিক্যাল টার্ম ইউজ করা হয়। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে? এই জন্য একে বলা হচ্ছে দিক সংখ্যা পদ্ধতি। যেমন একটা যেকোনো সংখ্যা লিখতে আমরা এইভাবে সংখ্যাটিকে লিখে এর বেস যেহেতু ২ তাহলে একে এইভাবে প্রকাশ করি। এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে? এবারে আসছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত ৮টি নিউমেরিক্যাল টার্ম ইউজ করা হয় এবং যেকোনো সংখ্যাকে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। যেমন একটা সংখ্যা ধরো ৫২৭ যদি লেখা হয় তাহলে এর অক্টাল নাম্বার সিস্টেম কি করে বুঝবো? না, এখানে বেসটা ৮ ইউজ করা হয়, ৮। ঠিক আছে? এবারে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক্যাল টার্ম ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে সংখ্যা এবং এ থেকে এফ পর্যন্ত ৬টি অ্যালফাবেট বা অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এই ১৬টির মাধ্যমে যেকোনো সংখ্যাকে প্রকাশ করা হয়ে থাকে। যেমন ধরো একটা সংখ্যা আমরা এইভাবে লিখতে পারবো। এই যে প্রকাশ হলো এটা থেকে আমরা বুঝতে পারবো এই নাম্বারটি অ্যাকচুয়ালি কি এবং এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে প্রকাশ করা রয়েছে। ঠিক আছে? তো এই বেস নিয়ে আমাদের পড়াশোনা, আজকের যে ক্লাস সেটা আজকে এটার থেকে আমরা করব। তো প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের একই সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে। ডেসিমেলে যেটা 1, বাইনারিতে সেটা 1, অক্টালেও সেটা 1, হেক্সাডেসিমেলেও সেটা কিন্তু 1। এইভাবে দেখো, যখন আমরা প্রথমে চলে যাও বাইনারির ক্ষেত্রে, বাইনারিতে দেখো ১ এবং ০ ছাড়াও অন্য কিন্তু কোনো নিউমেরিক্যাল টার্ম ইউজ করা হয়নি। আবার অক্টালের ক্ষেত্রে দেখো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো শুধু ব্যবহার হয়েছে। এখানে তুমি 8, 9 এরকম সংখ্যা কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে? যা রয়েছে 0 থেকে 7 এর ভেতরে নিউমেরিক্যাল টার্ম ইউজ করেই কিন্তু প্রত্যেকটাকে প্রকাশ করা হয়েছে। এগুলো কিভাবে আসছে সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখন এটুকু বুঝে রাখো যে এইভাবে ডেসিমেল নাম্বারে যেটা আমরা প্রকাশ করছি, যেমন ১৬, একটা সংখ্যা দেখো ১৬ রয়েছে। ১৬ হচ্ছে তোমার কিন্তু ডেসিমেল নাম্বার। ঠিক আছে? এই ১৬টি হচ্ছে বাইনারির ক্ষেত্রে 1, 0, 0, 0, 0, ৪ টে দেখো 0 রয়েছে। তাই তো? ৪ টে 0 রয়েছে। এইটা কিন্তু হচ্ছে বাইনারিতে। বাইনারি করতে গেলে তোমাকে এখানে 2 ইউজ করতে হবে। একই নাম্বার যখন আমরা অক্টালে প্রকাশ করব তখন হচ্ছে 2 0 আর এখানে 8। ঠিক আছে? আবার একই সংখ্যা যখন আমরা হেক্সাডেসিমেলে ইউজ করব তখন সংখ্যাটি দাঁড়াচ্ছে এইভাবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের যে ৪ টা নাম্বার সিস্টেম রয়েছে সেই ৪ টা নাম্বার সিস্টেমে একটা ছকের ভেতরে ১ থেকে ১৬ পর্যন্ত ডেসিমেল নাম্বারকে আমি এখানে শো করে দেখিয়েছি। এরপরে দেখো, এখান থেকে বুঝতে পারছো যে এই যে ডেসিমেল থেকে বাইনারি আসছে বা বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছে বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এদের সম্পর্কটা কোথায় কিভাবে আসছে সেই বিষয়টা আমরা এবারে জানবো। তো প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে প্রকাশ। এটা কিন্তু খুব ভাইটাল আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তার সাথে, সাথে আমরা এখানে শিখব যে এমএসবি এবং এলএসবি কি জিনিস। এমএসবি এবং এলএসবি বিষয়টাকে খুব ভালোভাবে তোমরা কিন্তু বুঝবে। তো এখানে একটা ধরো আমি নাম্বার নিচ্ছি। সাপোজ ৩,৯৯৯ টাকা ধরে নাও একটা হাটের দাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের
ডেসিমেল নাম্বার সিস্টেমে। এবারে তোমাকে একটা অফার দেওয়া হলো যে এর ভেতরে যে কোনো একটা তুমি সংখ্যা কমিয়ে নাও, অর্থাৎ 1 কমাতে পারো। এই 1 কমিয়ে নিলে তোমার কি প্রভাব পড়বে দেখো। এখানে যদি তুমি ধরো এই 3 একে যদি কমিয়ে নাও এবং এটাকে তুমি 2999 এরকম নাও, তাহলে তোমার ডিফারেন্স কত হচ্ছে? 1000 ডিফারেন্স হয়ে যাচ্ছে। 1000 ডিফারেন্সে কিন্তু কখনোই তোমাকে ছাড় দেওয়া সম্ভব নয়, কারণ 4000 টাকার জামা, সেখানে তোমার 1000 টাকা ছাড় দেওয়া, যথেষ্টই ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এই অফারটা নাও যে 3990 বা 8, 0 নয়, এটাকে 8, অর্থাৎ কি হচ্ছে, তুমি জাস্ট 1 টাকা ছাড় নিচ্ছ। এটা কিন্তু যে কোনো দোকানদার হাসতে খেলতে তোমাকে এটা ছাড়টা দিয়ে দেবে, কিন্তু এটা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিছু শর্ত সাপেক্ষে হয়তো দিতে পারে। ঠিক আছে? অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই যেটা হাজারের ঘরে যে সংখ্যাটি রয়েছে বা অঙ্কটা রয়েছে, এই অঙ্কটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে এটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট। বিট মানে হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এখানে বিট বলতে অঙ্ক। আবার এই যে 9টা আছে, এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এর কিন্তু গুরুত্বটা কম এবং এর গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ যত তুমি ডান থেকে বামের দিকে যাবে, তত কিন্তু বিটের গুরুত্বটা বাড়তে থাকবে, বা তোমার যে ডিজিট বা অঙ্কের গুরুত্ব সেটা কিন্তু বাড়তে থাকবে। এই একই নিয়ম প্রযোজ্য হয় কিন্তু যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রেই, তা বাইনারি হোক কিংবা অক্টেল হোক কিংবা হেক্সাডেসিমেল হোক, যে নাম্বার সিস্টেমই নাও, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। তো এটা তো তোমরা বুঝলে যে আমরা সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ ডিজিট হচ্ছে লেফট মোস্ট যেটা থাকছে, আর সবথেকে কম গুরুত্ব হচ্ছে যেটা রাইট মোস্ট থাকছে। এরপরে দেখো আমরা একটা সংখ্যা নিচ্ছি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ডেসিমেল নাম্বার, অর্থাৎ এইভাবে আমরা প্রকাশ করে থাকি, তাই তো? এটাকে কি বাইনারি নাম্বারে প্রকাশ করা যাবে? ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু কোশ্চেন। তাহলে এখানে আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে এই 72কে আমরা ধরো বাইনারিতে প্রকাশ করছি, তাহলে বাইনারিতে প্রকাশ করলে আমরা ক্রমাগত 2 দিয়ে ভাগ করে যাব। তাহলে এটা হচ্ছে 36, অবশিষ্ট থাকছে 0। এরপরে আবার আমরা করছি 2 দিয়ে, এটা হচ্ছে 18, এটাও দেখো হচ্ছে 0, 0 বলতে অবশিষ্ট থাকছে না। এবারে 2 দিয়ে করলাম 9, এটাতে হচ্ছে 0। এরপরে থাকছে 2 দিয়ে, দেখো এটা 4 2 হচ্ছে 8, তাহলে অবশিষ্ট থাকছে 1। একই রকমভাবে এটাকে আমরা 2 দিয়ে যখন ভাগ করছি তখন হচ্ছে 2 2 4, অবশিষ্ট থাকছে 0। এরপর একে আবার আমরা 2 দিয়ে ভাগ করছি, তখন আসছে 2 একে 2 একে 2, তাহলে অবশিষ্ট থাকছে 0। এরপরে আবার আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 0 0, অবশিষ্ট থাকছে 1। ঠিক আছে? এরপরে দেখো যে তুমি অবশিষ্টগুলো পেলে, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু বাইনারি নাম্বারটা পেয়ে যাব। এই যে লাস্টে যেটা থাকছে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। ওকে? তাহলে এই যে 72 সংখ্যাটি রয়েছে, এটিকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, তাহলে সেটা কি হবে? 1 0 0 1 0 0 0। এত যেহেতু বাইনারি, তাহলে বেসটাতে ইউজ করতে হবে 2। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা বাইনারি থেকে, আগের স্লাইডেও যেটা তোমরা দেখলে, বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারিতে আমরা পেতে পারি। ঠিক আছে? যাই হোক, এটা তো গেল একটা সিম্পল। এবারে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যদি থাকে, ধরো এরকম একটা সংখ্যা দেওয়া থাকলো, এটা দেওয়া আছে ডেসিমেল নাম্বার সিস্টেমে, একে আমরা যদি বাইনারিতে করতে চাই, তাহলে এই দশমিকের আগে এবং পরে দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার ট্রিটমেন্টটা আলাদাভাবে নিতে হবে। ঠিক আছে? এখানে এই যে 39 রয়েছে, এই 39কে এইভাবে তুমি আগে ভাঙবে। ঠিক আছে? দশমিকের যেটা মা দিকে রয়েছে সেগুলোকে। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, এখানে হচ্ছে 19 দুগুণে 38 হয়, তাহলে অবশিষ্ট থাকছে 1। এটা হচ্ছে 9 2 18, 1। আবার 2 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে 4 2 হচ্ছে 8, 8 মানে 1। আবার 2 দিয়ে, 2 2 হচ্ছে 4 0, 2 দিয়ে 1 মানে হচ্ছে 0। এরপরে আবার আমরা এটা 2 দিয়ে ভাগ করব, 2 0 0, তাহলে অবশিষ্ট থাকছে 1। এটা অনেক সময় দেখবে এখান থেকে এইভাবে করে দেয়, কিন্তু আমি এইভাবে করলে মনে করি সেটা বোঝানো তোমাদেরকে অনেক সোজা, তাই আমি এইভাবে করি। যাই হোক, তোমরা তো দেখলে এমএসবি এলএসবি কি হবে, অর্থাৎ এই দিক থেকে নিচের থেকে উপর দিকে যাবে। তাহলে সংখ্যাটা কি পাচ্ছি আমরা? 1 0 0 1 1 1। এইভাবে প্রকাশ করা হলো কাকে? না, শুধুমাত্র 39কে আমরা এইভাবে প্রকাশ করলাম, তাই তো? 39কে আমরা এইভাবে প্রকাশ করলাম। এরপরে দেখো 0.62 আছে। এই 0.62 যে ডেসিমেল নাম্বার, একে যখন আমরা বাইনারিতে প্রকাশ করব, তখন আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে যাব এবং ইন্টিজার পার্টটাকে আমরা নোট ডাউন করব। তাহলে এটা দ্বিগুণ করলে কত আসছে? 1.24। এখানে ইন্টিজার পার্টটা ছেড়ে দেবো, শুধুমাত্র ডেসিমেল পার্টটাকে নিয়ে আমরা আবার
ইন্টিজার পার্টটা আমরা নোট ডাউন করবো এবং এই ডেসিমেল পার্টটাকে আবার 2 দিয়ে গুণ করবো। তাহলে 0.24 ইন্টু 2 তাহলে হচ্ছে 0.48, ঠিক আছে? আবার এটা নিয়ে গুণ করবো 0.48 ইন্টু 2 মানে হচ্ছে 0.96, আবার 0.96কে আবার আমরা 2 দিয়ে তাহলে 1.92, তাই তো? তাহলে এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই গুণটা কতক্ষণ অবধি করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত এই যে ডেসিমেল সংখ্যার মানে ডেসিমেল চিহ্নের পরে, দশমিক চিহ্নের পরে যে নাম্বারটা রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত 0 হয়। কিন্তু এখানে প্র্যাকটিক্যালি যদি তোমার করা হয় তাহলে দেখবে সেটা কখনোই কিন্তু 0 আসবে না। তাহলে এখানে কতটা নেবে? মোটামুটি 3-4টে ঘর পর্যন্ত নেবে। এটা তো তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম তুমি 4 ঘর পর্যন্ত নিতে পারো। তাহলে আমি দেখো 4টা পেয়ে গেছি 1 0 0 1। তাহলে এই যে টোটালটা আছে এটাকে আমরা এইভাবে প্রকাশ করব 3962 ডেসিমেলকে এইভাবে প্রকাশ করব 1001111 যেটা এখান থেকে পেলাম 0.1001 1001 এইভাবে বাইনারিতে আমরা এটাকে সহজে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে প্রকাশের সহজ রূপ। ঠিক আছে? তো এখান থেকে দেখবে প্রায়শই কোশ্চেন থাকে। এটা এইভাবে করতে হবে এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই যে এখানে হচ্ছে কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট হচ্ছে এমএসবি যেটা সেটা হচ্ছে এইটা এবং এলএসবি হচ্ছে এটা। অর্থাৎ এক্ষেত্রে তোমার উপর থেকে নিচের দিকে আসবে, এখানে নিচের থেকে ওপর দিকে যাবে। এমএসবি থেকে এলএসবির দিকে। এখানেও কিন্তু এমএসবি থেকে এলএসবি, তবে এখানে প্রথমে আমরা এই দিক থেকে নিয়ে আসবো। ঠিক আছে? ক্রমে। এরপর দেখো এর অপোজিট ঘটনাটা যদি আমাদের বের করতে হয়, অর্থাৎ বাইনারি নাম্বার থেকে আমাদের ডেসিমেল নাম্বার আমরা কিভাবে বের করতে পারবো? তো এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে এরকম, এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকে আমরা চাইছি ডেসিমেলে প্রকাশ করতে। ঠিক আছে? ডেসিমেলে এটা কি হবে? তাহলে এটা তুমি কিভাবে দেখো সহজে করতে পারবে। আগে নাম্বারটাকে লিখে নাও 11001101, তাই তো? তাহলে এরপরে আমরা এটাকে প্রকাশ করব ডেসিমেলে। তাহলে ডেসিমেলে করতে গেলে আমরা কি করব? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। জাস্ট এইভাবে প্রকাশ করলাম। এরপর এটাতে আমরা গুণ করে দেবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 0 মানে 1 1 1 হলো। এটা 0 রয়েছে, এটা কিছু লেখার দরকার নেই। এখানে আসছে 4, এখানে আসছে 8, এটা 0, এটা 0, এটা আসছে দেখো 64 আর এটাতে আসছে তোমার 128। টোটালটা তুমি যখন যোগ করবে, যোগ করলে কি পাচ্ছ দেখো? যোগ করলে পাচ্ছ 205, অর্থাৎ 205 ডেসিমেল নাম্বারটা পাচ্ছ তুমি। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা বাইনারি নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম আনতে পারবো। এরপর দেখো আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেম এবং জাস্ট এর উল্টোটা, অর্থাৎ অক্টাল নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে। তো এখানে আমি একটা খুব সহজ উদাহরণ নিচ্ছি যেটা তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন একটা ডেসিমেল নাম্বার রয়েছে 20, ঠিক আছে? এই 20 ডেসিমেল নাম্বারটাকে আমরা যদি অক্টালে কনভার্ট করতে চাইছি তাহলে এটা কত আসবে? ঠিক আছে? তো এখানে খুব ঠান্ডা মাথায় একটা বিষয় বোঝো যে আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছিলাম তখন আমরা কি করছিলাম? যেটা বেস সেটা দিয়ে আমরা ক্রমাগত ভাগ করছিলাম। তাহলে এক্ষেত্রেও আমরা একই জিনিস করব। এই 20 কে আমরা 8 দিয়ে ভাগ করব, কারণ বেস নাম্বারটা হচ্ছে 8। তাহলে 8 2 এ হচ্ছে 16, তাহলে অবশিষ্ট থাকছে 4। আবার একে 8 দিয়ে যখন ভাগ করছি 8 শূন্যতে হচ্ছে 0, অবশিষ্ট থাকছে 2। এটাকে বলা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে এলএসবি, তলার থেকে উপরের দিকে যাবে। অর্থাৎ এটাকে যখন আমরা প্রকাশ করছি তখন আমরা পাচ্ছি 24 মানে 248 বেসটা। ঠিক আছে? বুঝতে পারলে? একই রকম নিয়ম হবে কিন্তু তোমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। সেক্ষেত্রে বেস 16 দিয়ে তোমাকে ক্রমাগত ভাগ করে যেতে হবে এবং একই রকমভাবে তলার থেকে ওপরের দিকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লেস সিগনিফিক্যান্ট বিটের দিকে নাম্বারগুলোকে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে? এবারে এই যে দেখতে পাচ্ছ 248, এটাকে আমরা ধরো এটাকেই যদি আমরা উদাহরণ হিসাবে নিই যে আমরা এই সংখ্যাটির ডেসিমেল নাম্বার বের করতে চাইছি। আমাদের ডেসিমেল কত হবে? ঠিক আছে? এটা আমরা ধরো বার করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো? এই যে 24 রয়েছে, একই রকমভাবে আমরা কি করব? সেখানে আমরা কি করছিলাম? যেটা বেস সংখ্যা টু দি পাওয়ার 0 থেকে শুরু করে আমরা ক্রমাগত বাঁদিকে আসছিলাম। তাহলে এক্ষেত্রে বেস সংখ্যা হচ্ছে 8 টু দি পাওয়ার 0 থেকে আমরা ক্রমাগত এদিকে এগিয়ে যাব যতগুলো সংখ্যা থাকবে। এখানে দুটো রয়েছে। তাহলে এখানে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, এছাড়া আর কোনো দেখো সংখ্যা নেই। তাহলে এখান থেকে আল্টিমেট কি পাচ্ছি? এটা 0 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 16। 16 আর 4 হচ্ছে এটা তোমার 20, তাই তো? 20। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এই যে নাম্বারটা সেটা দেখো 20 ডেসিমেলে প্রকাশ করা যাচ্ছে।
একই রকম বিষয় আসবে তোমার হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। যখন তুমি হেক্সাডেসিমেল নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে আসতে চাইবে, তখন তোমাকে বেস হিসাবে 16 থেকে শুরু করে ক্রমাগত বাঁ দিকে আসতে হবে, যতদূর পর্যন্ত তোমার এখানে নাম্বারগুলো থাকবে, এবং তারপরে এই দুটোতে গুণ করে তারপরে যোগ করে নিয়ে টোটাল রেজাল্টটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে কিন্তু এইভাবে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম যে কোনোতে এবং ভাইস ভার্সাতে আসার পদ্ধতি সমূহ। এরপরে দেখো আমরা যে বিষয়টাতে চলে আসবো সেটা হচ্ছে বাইনারি এডিশন সম্পর্কে। বেসিক্যালি বাইনারি এডিশন সাবস্ট্রাকশনের কোশ্চেন তোমাদের থাকে না, কিন্তু যদি থাকে তাহলে কিভাবে সেটা করবে, সেখানে বেসিক একটা বিষয় তোমাকে জেনে যেতে হবে। সেটা হচ্ছে যে বাইনারির ক্ষেত্রে যেমন 0 প্লাস 0 এটা সমান হচ্ছে অলওয়েজ 0। ঠিক আছে? 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এরপরে কি হচ্ছে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, এবং 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0 ক্যারি ইন নেক্সট বিট, নেক্সট হায়ার বিট বলছি, হায়ার বিটে যাবে 1। ঠিক আছে? বিষয়টা কিরকম দেখে নাও। এটা গেল আমাদের এডিশনের ক্ষেত্রে, এবং সাবস্ট্রাকশনের ক্ষেত্রে আরেকটা নিয়ম অ্যাড হবে, সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। এখন দেখো এখানে কি করবে, যেমন একটা উদাহরণ দিই, 1 0 0 1 1 0 1 0। এই বাইনারি নাম্বার দুটো, এগুলো দুটোই কিন্তু বাইনারি নাম্বার, এবং এদেরকে আমরা যোগ করতে চাইলে কি করব, 1 প্লাস 0, 1 প্লাস 0 হচ্ছে 1, 0 1 1 হয়, 0 0 0 হয়, আর 1 প্লাস 1 কি হয়, 0 হয়ে ক্যারি চলে যায় 1 নেক্সট হায়ার বিটের ক্ষেত্রে। কিন্তু এখানে নেক্সট হায়ার বিট কিছু নেই, অর্থাৎ ওই 1 সরাসরি এসে বসে যাবে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে এত। অর্থাৎ বাইনারি নাম্বার এটার সাথে বাইনারি নাম্বার এটা যখন আমরা যোগ করছি, তখন আমরা বাইনারি নাম্বার হিসাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আরেকটা উদাহরণ দিচ্ছি, বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেখানে হচ্ছে 1 0 1 0 1 0 0 0। এই দুটোতে, এটা দুটোই বাইনারি নাম্বার, এদেরকে আমরা যখন যোগ করব তখন আমরা কি পাবো দেখো, 0 0 তে হয় 0, 1 0 তে হচ্ছে 1, 0 0 তে 0, এবং 1 1 এ 0, যেহেতু নেক্সট হায়ার বিটে কিছু নেই তাহলে সেই 1 টা এসে বসে গেল। এটা হচ্ছে এদের রেজাল্ট। এবারে যখন তোমাকে সাবট্রাকশন বা বিয়োগ করতে বলবে, তখন দেখো একটা বিষয় তোমাকে বুঝতে হবে। এখানে বিয়োগের নিয়মটা আমরা লিখে দিচ্ছি, এই শর্ত থেকেই অ্যাকচুয়ালি আসে। সেখানে হচ্ছে যে 0 মাইনাস 0, অর্থাৎ এই 0 থেকে এই 0 যদি বিয়োগ করি তাহলে দেখো 0 আসছে, তাই তো? এবারে 1 মাইনাস 0, এই 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। এই 1 থেকে বিয়োগ করলাম 0, তাহলে 1 থাকছে পড়ে লেফট হ্যান্ড সাইডে। একই রকমভাবে যদি আমরা 1 মাইনাস 1 নিই তাহলে দেখো 0 পড়ে থাকছে। ঠিক আছে? 1 মাইনাস 1 করলে 0 পড়ে থাকছে। তো এই শর্তে বিয়োগটা কিভাবে আসবে দেখে নাও। যেমন একটা উদাহরণ নিচ্ছি, 1 1 0 0 থেকে 1 0 0 0 বিয়োগ করছি। ঠিক আছে? দুটোই হচ্ছে কিন্তু বাইনারি নাম্বার। তাহলে 0 0 বিয়োগ করলে কত হয়? 0, 0 0 বিয়োগ করলে হয় 0, 1 থেকে 0 বিয়োগ করলে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 আসে। এবারে 1 1 এ যখন বিয়োগ করছি তখন আসছে 0। ঠিক আছে? সিম্পল ডেসিমেল নাম্বারের মতো দেখতে মনে হলেও আদতে কিন্তু এটা একটা বাইনারি বিয়োগ। তো এবারে এই বাইনারিটা আমাদের বুঝতে যেহেতু অসুবিধা হচ্ছে, এটাকে আমরা ডেসিমেলে যদি কনভার্ট করি প্রত্যেকটাকে আমরা এখানে ডেসিমেলে যদি কনভার্ট করে নিই তাহলে কি পাচ্ছি দেখো, 2^0, 2^1, এগুলোতে এখানে যদি বিটটাকে আমরা এইভাবে ইউজ করি তাহলে দেখো কি পাচ্ছি, এই দুটোতে এটাকে আমরা কনভার্ট করছি, তাহলে এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 2^2 মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 8 মানে হচ্ছে 12, তাই তো? একই রকমভাবে এটার ক্ষেত্রে হচ্ছে 8। বিয়োগ করলে কত হয়? এটা ডেসিমেলের ক্ষেত্রে 4 হয়। দেখো এটাতে 4 হচ্ছে কিনা। এটার ক্ষেত্রে দেখো 2^0 0, 2^1 ইন্টু 0 0, 2^2 মানে হচ্ছে 4। দেখো এটা এবং এটা কিন্তু পুরোপুরিভাবে মিলে গেছে। অর্থাৎ আমাদের যেটা বিয়োগটা সেটা কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে? এই 0টার কোনো দাম নেই, তাহলে 1 0 0 হিসাবে এটাকে আমরা প্রকাশ করতে পারবো। বাইনারি বিয়োগ, এই দুটোর বিয়োগ ফলটা হচ্ছে এটা। বুঝতে পারলে? তো এইভাবে আমরা বাইনারি এডিশন এবং সাবট্রাকশন করি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এখানে আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমের যে পারস্পরিক সম্পর্ক সেটাকে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর শেয়ার করবে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, সমস্ত ভিডিও আমাদের দেখতে থাকবে।
এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।